সৃষ্টির ভিতরে আমরা সেরা। ঘরে বাত না থাকুক না, তাতে কি আসে যায়? আমি সৃষ্টির ভিতরে সেরা। গায়ে কাপড় থাকুক আর না থাকুক, তাতে কি আসে যায়? কিন্তু আমি সৃষ্টির ভিতরে। ঘরে চুলা জ্বলুক আর না জ্বলুক, কিন্তু আমি সৃষ্টির ভিতরে। হ্যাঁ, কে বলছে? আমি সৃষ্টির ভিতরে সেরা। আমার রং আর ঢং না থাকুক, আমি সৃষ্টির ভিতরে। যেরকম আফ্রিকার মানুষগুলোর রঙও নাই, কি নাই, ডংও নাই, ঠিক না? ডং বোঝেন? কাটিং। কি নাই? কাটিং নাই। তারপরও সে সৃষ্টির ভিতরে কি সেরা। আমি গরিব থেকে গরিব হই না, তাতে কি আসে যায়? আমি কিন্তু সৃষ্টির ভিতরে শুধু সেরা না, আমি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই। হ্যাঁ হ্যাঁ, এটা বুয়া কথা। পরি সুন্দর, পরি দেখছে কে? পরীরে যে সুন্দর বলে দেখছেন পরি? হ্যাঁ, আরেকটা যুক্তি দেই, পরি যদি সুন্দরী হইতো তো কাইলা ছেড়ারে ধরল কেন? কালোরে ধরে না, ধরে না? হ্যাঁ, তোর তো ওর চেয়ে সুন্দরকে ধরতো, ঠিক না? হ্যাঁ, পাশে সুন্দরটা থুইয়া কাইলারে ধরল, কালোটারে ধরল। বুঝা গেল পরি কালোটা পরীর কাছে পরীর চেয়েও কোটি গুণ সুন্দর। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। শুধু সেরা না, সুন্দর। শুধু সুন্দর না, গঠনেও সুন্দর। মানুষের মতো আল্লাহ কাটিং কাউকে দেন নাই, কোন সৃষ্টিকে দেন নাই। যদি দিতেন তো আল্লাহ কসম কেন খাইতেন? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। চার কসম খায় আল্লাহ বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেয় নাই। তো যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, মানুষ হিসাবে আমাদের কি অস্তিত্ব, সৃষ্টির ভিতরে সেরা হিসাবে অস্তিত্ব, সুন্দর হিসাবে অস্তিত্ব, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠনের মালিক আমরা। এইখানেই শেষ না, এইখানেই শেষ না। সমগ্র দুনিয়াটার মালিক আল্লাহ আমাদেরকে বানায় দিলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলে দুনিয়া এবং এর ভিতরে যা কিছু আছে, মানুষ তোকে এটার মালিক বানায় দিলাম। আল্লাহ আমাদেরকে মালিক বানাইছেন, নাইলে জমিন কি আমার বাবাই বানাইছে নাকি? কে বানাইছে? আমরা সিএস পারচা করলাম কোত্থেকা, দলিল বানাইলাম কোত্থেকা? কি জমিন কি বাপ দাদা বানায় হয়ে গেছে? হ্যাঁ, আপনি কোত্থেকে বলেন আপনার বাড়ি? বেশি কথা বললে কাগজ বাড়ি করে দেখান কোত্থেকা। আল্লাহ বলে তোকে মালিক বানায় দিলাম। শুধু দুনিয়াটার মালিক বানান নাই, আখেরাতের মালিকও বানায় দিচ্ছেন আমাদেরকে। আফসোস, যুবকরা তো জান্নাত চিনেই না। যদি চিনত, হয় তাহলে ওদের অবস্থা এরকম হইতো না, ওরাও ওর মতোই হইতো। কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি। তাহলে যুবকরাও ওই যুবকের মতো হইতো, সারা রাত্র নামাজ পড়তো, সারা দিন রোজা রাখতো। যদি মানুষ বুঝাইতো সারাদিন রোজা সারা রাত্র নামাজ কেন, পাগল তো হয়ে যাবে। কার বুঝকে মানে? সত্যই একদিন সকালে উঠা দৌড়াইতেছে রাস্তা দিয়া, আর যাকেই দেখে তাকেই বলে আইনা আইনা। আইনা কই?
তো পাড়া প্রতিবেশী সবাই বলতেছে গেছে তার ছিঁড়া। কি কি ছিঁড়া গেছে? তার ছিঁড়া গেছে। পরে যুবক বসতে পেরে বলতেছে তার ছিঁড়ে নাই, তার ছিঁড়ে নাই। শুনবা? কয় শোনাও। সকালে একটু ঘুমাইছিলাম, জান্নাতের বাগান দেখলাম, ফলে ফুলে ভরা। এক আইটেম না, হাজারো রকমের ফল দেখলাম। মধ্যখানে ঝর্ণা প্রবাহমান। এমন সুন্দরী মেয়েরা যাদের বর্ণনা সারা দুনিয়ার মানুষ দিয়ে শেষ করতে পারবে না। পানি ভরতেছিল, আমি কাছে যাইতেছিলাম তো চিল্লায় চিল্লায় বলতেছিল আইনার জামাই আসতেছে। ভাবলাম ওদের মধ্যে কেউ হবে, তো জিজ্ঞেস করলাম কে আইনা তোমাদের মধ্যে? কারে আমরা কোথায়, আমরা তো ওর দাসী, সেবক, সেবায় নিয়োজিত। ওটা তো আরো আগে। চলার গতি বাড়ায় দিলাম, দেখলাম দ্বিতীয় বাগান, ওটাও ফুলে ফলে ভরা। দেখলাম ওটার ভিতরও ঝর্ণা। প্রথম মেয়েদের চেয়ে কোটি গুণ সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল। ওরাও আমাকে দেখা বলতেছিল আইনার জামাই আসতেছে। ভাবলাম ওদের মধ্যে কেউ হবে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে কে আইনা? আরে আমরা কোথায়, ওটা তো আরো আগে, আমরা তো ওর দাসী। এতক্ষণ দ্রুত হাঁটতেছিলাম, এখন দৌড়াইতে শুরু করলাম। সামনে যা দেখলাম আরো এক বাগান, মুক্তা খচিত এক ঘর, দরজায় একটা দাঁড়ায় আছে, দুই দলের চেয়ে অবর্ণনীয় সুন্দরী। ভাবলাম এটাই হবে। দিতে চাইলাম লাফ দিয়া গলায় ধরার জন্য, থামায়া বলল আমি না, আসলটা ভিতরে। আরে যুবক একটু বুঝো, আসলটা আমি, আসলটা। তাকায়া দেখলাম ও দোলনায় দোল খাইতেছে।